আসসালামু আলাইকুম। প্রাইম ব্যাংক হাসানা ইসলামের আলো পডকাস্টের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মাকাম ইব্রাহিম নিয়ে কথা বলবো। আমাদের সাথে মাকাম ইব্রাহিম নিয়ে কথা বলার জন্য অতিথি রয়েছেন। আমরা অতিথির সাথে আলোচনা করব এই বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনি কেমন রাহমাতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আছি। হজের একটা আকর্ষণীয় বিষয় থেকে থাকে যে মাকাম ইব্রাহিম, বা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পদচিহ্ন রয়েছে, সবার জন্য দেখার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং এখানে আল্লাহ তাআলা খুবই চমৎকারভাবে পাথরকে নরম করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ের চিহ্নটা সংরক্ষণ করেছেন। এবং আজ পর্যন্ত এটা আমাদের চোখের সামনে আছে। এটার পিছনে কি যৌক্তিকতা থাকতে পারে বলে আপনি মনে করেন? আপনার খুব সুন্দর প্রশ্ন। দেখেন, আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ নিজে বলেছেন যে এই চিহ্নটাকে, যে চিহ্নটা অর্থাৎ যে পাথরের উপরে হযরত ইব্রাহিম সাল্লামের পা রেখে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন, সেই চিহ্নটা আজ পর্যন্ত সংরক্ষিত আছে সেভাবেই। এবং সেখানে নামাজ পড়ার কথা বলা হয়েছে, যদি এখন অনেকটা কঠিন, একটু দূরে গিয়ে নামাজ পড়তে হয়। এটা হচ্ছে একটা জীবন্ত মুজিজা। জীবন্ত মূল। জীবন্ত মজুজা। এখানে কোনো কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা হয় নাই, কোনো মিউজিয়ামে সংরক্ষণ করা হয় নাই। যেভাবে রাখা হয়েছে ঠিক সেভাবেই সেটা সংরক্ষিত হয়ে হয়ে গেছে। গেছে। অর্থাৎ এখান থেকে আমরা ইব্রাহিম সাল্লামের পায়ের চিহ্নটাকে দেখতে পাই। এবং আল্লাহ তাআলা যে অলৌকিকভাবে তিনি অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাবান, অনেক জিনিসকে তিনি সংরক্ষণ করেন মানুষের নিদর্শন স্বরূপ, যাতে মানুষ সেটা দেখে অবলোকন করতে পারে, তার ভিতরে একটা ফিলিংস, রিয়েলাইজেশন, ইমাজিনেশন আসে। তো সেটাই ধারণ করার জন্যে, সেটাকে ফিল করার জন্য, রিয়েলাইজ করার জন্যে এই মাকাম ইব্রাহিমের এই প্লেসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেটাকে অনুধাবন করার জন্য বলা হয়েছে। আমরা যে কাবা শরীফের চতুর্পাশে 7বার ঘুরি, সেই ঘোরার ক্ষেত্রেও আমরা হযরত হাজর আলাইহিস সালামের যে স্মৃতিচারণ, সেটাকে আমরা স্মরণ করি। মানে এটা দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদের হজের যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, এবং আল্লাহ যে নবীদের সাথে আমাদের একটা সম্পৃক্ততা, নবীদের ইতিহাসের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচিত করাতে চাচ্ছেন, এটাও একটা মাধ্যম হিসেবে আমরা হয়তো গ্রহণ করে বা বুঝতে পারি আর কি। আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে অল্প পরিশ্রমে অনেক বেশি মর্যাদাবান করতে পারেন কাউকে, যেটি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতিকে আমাদের সামনে তুলে ধরার মাধ্যমে প্রমাণ করেছেন। আবার কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।